তো চলো চিয়া সিডসের জলটা খেয়ে এখন গিয়ে রান্নাটা সেরে নিই, এরপর যেতে হবে জিম। চলো তোমাদের সাথে জিম থেকে এসে দেখা হচ্ছে। বাইরে আজকে ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে হবে, আজকে কি করছি না করছি সেটা দেখার জন্য। তো চলো দেখা হচ্ছে জিম থেকে আসার পর। তো দেখো ফ্রিজে চিংড়ি মাছ রাখা ছিল, এটাতে মেবি নারকেলের দুধ আছে, দেখাচ্ছি। আজকে নারকেলের দুধটা বানিয়েই রেখে দিয়েছিলাম, কারণ নারকেলের দুধ যদি রাখতাম না তাহলে ভালো লাগতো। উপরে দেখো বেশ সুন্দর নারকেলের মালাই পড়েছে, কিন্তু চলো চিংড়িটা বার করে নিই, ওটাই তো এখনো বার করা হয়নি। এসে গেছে আমাদের চিংড়ি মাছ। কালকে দিদা ছাড়িয়ে রেখেছে, আমরা একটু চিংড়ি মাছ ছাড়ালে হাতে ব্যথা হয়, তো দিদা ছাড়িয়ে রেখে দিয়েছিল চিংড়ি মাছটা। তো এবার কেটে বেছে রাখা চিংড়ি মাছগুলোকে ভালো করে তেলে ভেজে নাও। এবার যে তেলটায় ভাজবে, একটা ভালো ট্রিক্স শিখিয়ে রাখছি, যেই তেলে ভাজবে না এই পুরো চিংড়ি মাছটা ওই তেল শুদ্ধ ঢেলে রাখবে। আমি হালকা নুন আর একটু হলুদ দিয়ে ভেজেছিলাম। এবার দেখো কড়াই আরেকটু তেল দিয়েছি, তাতে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটা কিন্তু মাস্ট, সেই গন্ধটা খুব ভালো লাগে। আর এখানে একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আনে। আর এর মধ্যে 1 চামচ আদা বাটা, কোনো রসুন অ্যাড করবে না আর কোনো গুঁড়ো মশলা নয় এক্সেপ্ট হলুদ। একটু হলুদ অ্যাড করবে, করে ভালো করে মশলাটাকে কষে নেবে। অ্যাকচুয়ালি মালাইকারিতে না চিংড়ি মাছের নিজস্ব একটা ফ্লেভার থাকে, নারকেলের দুধের একটা ফ্লেভার থাকে, তো সব কিছু মিলিয়ে একটা দারুণ ফ্লেভার তৈরি হয়, এতে কোনো মশলা লাগে না। আর কোনো মশলা দিলে না এই যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায়। এনিওয়ে মশলাটা কষে নিই, তার মধ্যে একটু নুন আর চিনি দিয়েছি। এবার চিংড়ি মাছ দিয়ে 2 থেকে 5 মিনিট ভালো করে হালকা আঁচে কষবে। চিংড়ি মাছ কিন্তু বেশি ফোটালে শক্ত হয়ে যায়, তো হালকা আঁচে হালকা হালকাভাবে কষবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবে হচ্ছে নারকেলের দুধটা। বাট নারকেলের দুধ দেওয়ার আগে আমি কী করব সেটা তোমাদেরকে দেখানো হয়নি হয়তো। একটু জল দিয়েছি আর এর মধ্যে একটু নর্মাল দুধ যে আছে না সেইটা একটু দিয়ে আর ফ্রেশ ক্রিম দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। নিয়ে এই যে দেখছো এর মধ্যে ফ্রেশ ক্রিম আর নর্মাল দুধ আছে একসাথে মিক্স করা, সেটা দিয়ে আগে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এইবার এই যে নারকেলের দুধটা দেখছো এর মধ্যে 1/2 চামচ ময়দা দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়েছি নামানোর ঠিক 2 মিনিট আগে। মানে নারকেলের দুধ দিয়ে 2 মিনিটের বেশি ফোটাবে না, তাহলে নারকেলের দুধ কেটে গিয়ে ঝোলের টেস্ট একদম সত্যানাশ হয়ে যাবে। এবার নারকেলের দুধটা দিয়ে 2 মিনিট ফুটে গেলে নামানোর আগে 1 চা চামচ ঘিটা কিন্তু দেবেই। আর একটু হোমমেড গুঁড়ো মশলা, তোমরা শাহি গরম মশলা দিয়ে দিও, দিয়ে এটাকে নামিয়ে রেখে দিয়ে এইবার তোমরা এটাকে ফ্রাইড রাইসের সাথে খাও, পোলাওয়ের সাথে খাও, তোমরা গরম ভাতের সাথে, তো মানে তোমরা একবার জাস্ট বানিয়ে খেয়ে আমাকে জানিও। দেন তোমরা বলো যে প্রসেসে করেছি সেই সেম প্রসেসে করবে, এক্সট্রা কিচ্ছু অ্যাড করবে না। ঠিক আছে, তাহলে চলো এটাকে ঢেলে এবার সার্ভ করে দিই। তো দেখো মালাইকারি কমপ্লিট। তো ভাবছি জিমে যাওয়ার আগে মালাইকারিটা তো করেই দিয়েছি, ডালটাও করে